ওকে। হ্যালো, আমার নাম পার্থ পাল। আর আমি এখানে কিছু লেন্সের ইকুয়েশন ডিরাইভ করব, ঠিক আছে? প্রথমে আমরা করবো হচ্ছে কনভেক্স লেন্স, তারপর আমরা করব হচ্ছে কনকেভ লেন্সের জন্য। তো এখানে ছবি দেখা যাচ্ছে যে আমাদের এই যে লেন্সটা হচ্ছে এল অ্যান্ড এল ড্যাশ ইজ এ লেন্স, কনভেক্স লেন্স, এবং তার সামনে পি কিউ একটা অবজেক্ট আছে। এটা আমাদের সামনে একটা অবজেক্ট। এই অবজেক্ট থেকে কি দেখাচ্ছে যে রে একটা এই পথে গিয়ে আর এটাকে আমাদের ফোকাল পয়েন্টে বেরিয়ে যাচ্ছে। সিমিলারলি অপর একটা রে যেটা হচ্ছে আমাদের অপটিক্যাল সেন্টার, যেটা অপটিক্যাল সেন্টার দিয়ে স্ট্রেট আমাদের বেরিয়ে যায়। এই রেটা কি হবে, একদম স্ট্রেট বেরিয়ে যাবে। কারণ কি? কারণ এটা একদম আলোক কেন্দ্র এটা বলে, তো সেই পয়েন্টটা দিয়ে ডাইরেক্টলি বেরিয়ে যায়। এবং এই দুটো রে যখন যে পয়েন্ট ইন্টারসেক্ট করে, তো সেই পয়েন্টে কি হয় যে পি কিউ অবজেক্টের একটা ইনভার্স ইমেজ তৈরি হয়। অফকোর্স উল্টো ইমেজ তৈরি হবে, কারণ আমরা কনভেক্স লেন্স ইউজ করছি। তো লেন্স ইউজ করলে কি ইমেজটা উল্টো প্রতিবিম্ব তৈরি, উল্টো আমরা ছবি পেয়ে থাকি, ঠিক আছে? এখানে ফোকাল পয়েন্ট দিয়েছে এবং এটা পি এন্ড আর এটা যেহেতু পিটা আই থিঙ্ক একটু হয়তো উল্টো হয়ে গেছে। এটা আমাদের হবে কিউ, যেটা হেড আছে, তো হেডটা চলে যাবে নিচে, তো আই থিঙ্ক এটা হবে কিউ, এটা হবে পি। এস্টিমেট এটা আমাদের হবে কিউ পয়েন্ট, এটা আমাদের কিউ পয়েন্ট এন্ড দিস ইজ উইল বি পি। কারণ কিউটা হচ্ছে আমাদের হেড পজিশন, এটা হেড পজিশন, তাহলে আমাদের এখানে হেড পজিশন হবে, এটা ফুট, তো এটা এই পয়েন্টটা এখানে তৈরি হবে, পয়েন্ট টু পয়েন্ট যেন ম্যাচ করে। তো এই কনভেক্স লেন্সের ক্ষেত্রে এই পজিশনটার জন্য আমরা কি করব, আমরা লেন্সের ফর্মুলা ডিরাইভ করব। ওকে, ফাইন। তো প্রথম যেটা আমরা ইউজ করব সেটা হচ্ছে আমরা দুটো ত্রিভুজ নেব। কি কি ত্রিভুজ দেখা যাক। একটা নেব হচ্ছে পি ও কিউ। কি কি? একটা হবে হচ্ছে ট্রায়াঙ্গেল পি ও কিউ এন্ড ট্রায়াঙ্গেল, আর একটা নেব হচ্ছে স্মল পি ও কিউ, ঠিক আছে? তো আমরা এখানে দিয়ে দিই, এখানে ইমেজটা যেহেতু পি এ কিউ আছে, তো আমরা এখানে চেঞ্জ করে এটাকে স্মল কিউ দিয়ে দিই, তাহলে একটু বেটার হবে আমাদের রিপ্রেজেন্টেশনের জন্য। এটা হচ্ছে স্মল পি, ঠিক আছে? স্মল পি, এটা স্মল কিউ। তাহলে এখানে নিয়ে নেবো হচ্ছে স্মল পি ও এন্ড স্মল কিউ। এই দুটো ত্রিভুজের আমরা কি করব, সদৃশ করব, মানে সদৃশ ত্রিভুজের ইকুয়েশন করব। তো বেশ, ঠিক আছে। তো প্রথম আমরা কি দেখবো, প্রথম দেখবো হচ্ছে এটা পি কিউ হার্টের বাই পি স্মল কিউ। তার মানে এই দুটো পয়েন্ট কি নিলে পরে একটা হবে পি কিউ বাই হচ্ছে স্মল পি আর স্মল কিউ, এটা ইকুয়ালস টু বেস, এটা কি হাইট মিলালাম। এবার আমরা কি দেবো, হাইট, এটা হাইট হয়ে গেল। এই পয়েন্টটা বেস, বেস কি হবে ও টু পি, এই যে পয়েন্টটা, এই পয়েন্টটা এখান থেকে ডিস্টেন্স, আর আরেকটা কি হবে ডিস্টেন্স, এই পয়েন্টের ডিস্টেন্স, তাই তো? দুটো পয়েন্টের ডিস্টেন্স থাকবে। তাহলে একটা হবে আমাদের হচ্ছে ও পি, এটা ও, ঠিক আছে? জাস্ট মিনিট, ইট ইজ ইকুয়ালস টু ও পি থেকে এটা ও স্মল পি। ফাইন। তাহলে এটা দুটো আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এটা পি কিউ বাই পি স্মল কি, এটা হচ্ছে ও পি বাই ও স্মল পি। ওকে। কোন কোন বইতে দেওয়া থাকে যে পিটাকে আবার বলি এ ও এফ এন্ড পি কিউ এফ, এই দুটো ট্রায়াঙ্গেল আমরা, এই যে ট্রায়াঙ্গেলটা আছে, এই ট্রায়াঙ্গেলটা দুটো বিবেচনা করব, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আমরা লিখি এখানে দ্যাট ইজ ইকুয়ালস টু, তাহলে কত হবে, একটা হবে এ ও এফ এন্ড ট্রায়াঙ্গেল হবে হচ্ছে স্মল পি এফ স্মল কিউ। বেশ, ঠিক আছে। তাহলে আমরা প্রথম হাইট টু হাইট দেখবো। হাইটের ক্ষেত্রে কি, এটা হচ্ছে হাইট, তাহলে এটা হাইট বিবেচনা হবে, মানে হাইট টু হাইট কম্পেয়ার হবে। তাহলে হাইট টু হাইট যদি কম্পেয়ার হয়, দ্যাট ইজ ইকুয়ালস টু এ ও বাই স্মল পি স্মল কিউ। ওকে। আরেকটা কি হবে, ও এফ বাই এফ পি। ঠিক আছে, দুটো বিবেচনা হলো। তাহলে কি কি হলো, একবার হচ্ছে ও এফ থেকে আরেকটা বিবেচনা হবে ওই পোর্শনটুকু। ওকে, মানে এফ থেকে পি পর্যন্ত এইটুকু পয়েন্টটা। বেশ, এবার কি লেখা যায়, ওয়েবটা লিখলাম। এফ পিটাকে কিভাবে লিখতে পারি, লিখতে পারি না ওপি মাইনাস ও এফ। দেখো তো, এই যে এইখান থেকে যে পয়েন্টটার দুটো ডিস্টেন্স আছে, এটা আমরা কি লিখতে পারি, এখান থেকে যদি আমি ও থেকে ও পয়েন্টটা বাদ দিয়ে দিই, মানে এই পোর্শনটুকু বাদ দিয়ে দিই, তাহলে কি হবে, মানে এই পোর্শনটুকু যদি বাদ দিই, তাহলে তো আমার যদি এই পোর্শনটা বাদ, এই পোর্শন থাকবে তো, তাহলে এই পোর্শন থাকবে তো, মানে গোটা যে লেন্থটা আছে, গোটা লেন্থ থেকে আমি কি করছি না,
আমি জাস্ট এখানে ওএফ পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এফপি পোর্শন থাকবে। বেশ, তাই তো, একই ব্যাপার হিসেব মতো। তো এটা আমি জাস্ট রেখে দিলাম এভাবে। এবার এর ছোট্ট কাজ করব নাকি, এটা আমরা এবার ওকে, এবার তো আমরা কি করব, এখানে একটা আমি বলতে পারি তো পিকচার থেকে যে পি কিউ এটা ইকুয়ালস টু, বলতে পারি তো যে পি কিউ মানে নিচ থেকে শুরু করছি, তাই যদি নিচ থেকে শুরু করি, নিচ থেকে না শুরু করে বেটার হবে কিউপি বলাটা, বা পি কিউ যেটা ইচ্ছা বলতে পারি। অ্যাকচুয়ালি হেড পজিশন থেকে শুরু করছি, কিউপি এটা ইকুয়ালস টু আমি বলতে পারি কি এও। আচ্ছা কিউপি কেন বললাম, কেন এটা আমি লিখলাম না, এটাও লিখতে পারতাম যে পি কিউ ইকুয়ালস টু এও লিখতে পারতাম, কিন্তু এটা লিখবো না এই কারণে, কারণ হচ্ছে আমি নিচ থেকে শুরু করছি, তো এটাও নিচ থেকে শুরু করতে, তাহলে ও এ লিখতে হবে, ঠিক আছে। তো যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো, আমি এটা ইউজ করা ঠিক হবে না, বাট দিস উইল বি রাইট ওয়ে। তো এইটা যদি হয়ে থাকে, তাহলে এই দুটো যে ইকুয়েশন, এই 1 নম্বর ইকুয়েশন এন্ড 2 নম্বর ইকুয়েশন, এই দুটো ইকুয়েশনে আমরা কি করব, মার্জিং করব। তাহলে দেখো, তাহলে আমরা এটা বলতে দিত যে এও বাই স্মল পি স্মল কিউ, এটা ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি তাহলে, পি কিউ বাই স্মল পি স্মল কিউ। ইয়েস, এটা আমরা লিখতে পারি তাহলে, তাই কি না? এটা আমরা লিখবো এখন। তাহলে অ্যাকর্ডিং টু দিস ইমেজ, তাহলে এটা ইকুয়ালস তাহলে কি লেখা যেতে পারে, এটার ইকুয়ালস লেখা যেতে পারে তো ও এফ বাই হচ্ছে ওপি বাই হচ্ছে ও এফ। কেন, কারণ কি দেখো, যে ভালো লক্ষ্য করে দেখো, এইটা ইকুয়ালস টু এটা বললাম, তাহলে এইটা ইকুয়ালস মানে অ্যাকচুয়ালি এও ইকুয়ালস টু হচ্ছে যদি এটা হয়, তাহলে এইটা আর এইটা সেম, তাহলে সেম হলে দুটো আমি পরপর লিখে দিলাম এরকম লিখতে পারি, মানে এটার বদলে আমি এটা লিখে দিলাম। তো যখন আমি এই দুটোকে অল্টারনেট করে দিলাম, তাহলে এই দুটো, এটা আবার কি ছিল, মানে পি কিউ বাই পি স্মল কিউ, এটা ইকুয়ালস টু আবার কি ছিল, এটা ইকুয়ালস টু তো এটা ছিল যে ও পি বাই ও স্মল পি, মানে এইটার বদলে এটা লিখলাম কিন্তু, ঠিক আছে, এখন টু ইকুয়েশন 1 এটা ইউজ করা হচ্ছে। এটা ইকুয়ালস টু তাহলে কত হচ্ছে, ও এফ বাই হচ্ছে ও পি মাইনাস ও এফ, তাই তো। এবার ও ক্যাপিটাল পি, এটা ও স্মল পি। এবার এখানে কয়েকটা জিনিস আমরা তুলে ধরবো, কি কি না, অবজেক্ট ডিস্টেন্স, ইমেজ ডিস্টেন্স, যেগুলো আমরা পড়েছো, এখানে অবজেক্ট ডিস্টেন্স কি হবে, পরপর আমি সাইডে সাইডে লিখছি। ওকে, দ্যাট ইজ প্রথম হচ্ছে ওপি, এটা কি অবজেক্ট ডিস্টেন্স, তো এটা হচ্ছে আমাদের অবজেক্ট ডিস্টেন্স, এটা ইকুয়ালস টু কত, মাইনাস অফ ইউ, তাহলে ওপি ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ইউ, প্রথম পয়েন্ট পেয়ে গেলাম। তারপর দেখো ও স্মল পি, এটা হবে কি প্লাস ভি, বোঝা যাচ্ছে ইমেজ ডিস্টেন্স, এটা ইকুয়ালস টু তাহলে কি হচ্ছে ইমেজ ডিস্টেন্স। আরেকটা পাবো হচ্ছে আমরা কি ওএফ, ওএফটা অ্যাকচুয়ালি কি ফোকাল লেন্থ, তো ফোকাল লেন্থ থেকে স্মল এফ ধরে, এটা অ্যাকচুয়ালি কি ফোকাল ফোকাল লেন্থ এটা, তাই তো। পরপর আমরা কয়েকটা পয়েন্ট করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, এই একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, এটা একটা ইনফরমেশন, তিনটে ইনফরমেশন আমি এখান থেকে পেয়ে গেলাম। ওকে, ফাইন। তাহলে এবার আমরা কি করব, এই ইকুয়েশনটাতে আমরা পুট করব, সবকিছু এই ইকুয়েশনটা আমরা পুট করব। ওকে, তাহলে একটু সাজিয়ে নেওয়া যাক বোর্ডটাকে একটু হালকা করে। ওকে, এবার একটু সাজিয়ে নেওয়ার পর, মানে আমি একটু বোর্ডের পজিশনটা চেঞ্জ করে দিলাম। তো এবার আমরা ভ্যালুগুলো পুট করব, দেখো ওপি বাই, আমি এখানে ইকুয়েশনে লিখি, মাদার ইকুয়েশন এটা আমাদের, ওপি বাই ওপি স্মল পি, এটা হচ্ছে ওএফ বাই হচ্ছে ওপি মাইনাস ওএফ। এবার ওপি কস্ট তাহলে কত, এটা পার্টিশন করে দিই এখানে একটা, ওকে ওকে। এবার ওপি কস্ট কত দেওয়া আছে, ওপি কস্ট হচ্ছে মাইনাস অফ ইউ অ্যাকর্ডিং টু দিস আওয়ার ইকুয়েশন, তাহলে এটা মাইনাস অফ ইউ ও স্মল পি কস্ট ভি, ওয়েভ কত হচ্ছে 4f, এটা ইকুয়ালস টু ওপি মানে কত, ও ইনটু এটা ইনটু স্মল পি, ওকে দ্যাট ইজ ভি মাইনাস স্মল ওয়েভ বসিয়ে দেওয়া হলো, ব্যাস আমাদের ইকুয়েশন কিন্তু রেডি হয়ে গেল। এবার কারুকার্য করলে পরে এখান থেকে বেরিয়ে যাবে, জাস্ট ক্রস মাল্টিপ্লিকেশন করে দেওয়া যাক। একটা হবে কত ইউ ভি, এটা ওকে, এটা হচ্ছে একটা ইউ ইনটু ভি প্লাস ইউ এফ, মানে ক্রস মাল্টিপ্লিকেশন করছি, এটা ইকুয়ালস টু কত ভি এফ। ইয়েস, তো এইগুলোকে একদিকে নিয়ে আসা যাক, এগুলোকে একদিকে নিয়ে আসা যায়, তাহলে গোটা ইকুয়েশনটাকে একটা কাজ করা যাক, যে ইউভি এফ দিয়ে যদি ডিভাইড করে দিই তাহলে কেমন হয়, গোটা ইকুয়েশনটাকে আমরা ইউভি এফ দিয়ে ডিভাইড করে দিচ্ছি, তাহলে ইউভি এফ দিয়ে ডিভাইড করলে থাকবে এটা এফ থাকবে, একটা হচ্ছে তোমার
একটা মানে ভি থাকবে আর এখানে কত থাকবে 1/u থাকবে, আই থিঙ্ক এরকমই কিছু একটা। তাহলে এখান থেকে আমাদের ইকুয়েশন চলে আসবে একটু লাস্টের দিকে একটু ছোট হয়ে গেল, জাস্ট মিনিট আমি একটু ঠিক করে দিই এটাকে। ঠিক, তাহলে এই কোশ্চেনটা এখনো পর্যন্ত রেডি এখানে, ঠিক। আমি একটু শিফট করে দিলাম উপরে, তাহলে সিম্পলি 1/v minus 1/u equals to 1/f. So this is the equation for the convex lens, ঠিক আছে। কনভেক্স লেন্সের জন্য এই ইকুয়েশনটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল, ঠিক আছে। তো এটা আমাদের একটা পোর্শন হলো। এবার আচ্ছা, এবার যেটা আমরা করব সেটা হচ্ছে কি না, কনভেক্স লেন্স আর হচ্ছে ভার্চুয়াল ইমেজ, ঠিক আছে। তো আবার এটার ক্ষেত্রে আমরা দুটো ত্রিভুজ নেব, ঠিক আছে। তো প্রথম কোন কোন ত্রিভুজ নেওয়া যাক দেখা যাক। একটা হবে পি পি ও কিউ, এটা হচ্ছে প্রথম ত্রিভুজ। একটা হবে স্মল কিউ আর ও, মানে এটা একটা বড় ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ, ঠিক আছে। এই একটা ত্রিভুজ আর তার সঙ্গে কোন ত্রিভুজটা, এটা হবে এই ছোট পুচকু একটা ত্রিভুজ। এই দুটো ত্রিভুজকে এবার কম্পেয়ার করা হচ্ছে, ঠিক আছে। তো বেশ ঠিক আছে, করা এক ট্রায়াঙ্গেল পি ও কিউ অ্যান্ড এটা, ঠিক আছে। অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল কিউ ও, এই দুটো ট্রায়াঙ্গেল বিবেচনা করা হচ্ছে, ঠিক আছে। তো প্রথমে একদম হাইট টু হাইট মেজারমেন্ট করা হয় ফার্স্ট, যেটা আমরা করে থাকি। এই হাইট এই হাইটটা মেজারমেন্ট করা হচ্ছে, মানে এই পরিমাপ করা হচ্ছে, ঠিক আছে, রেশিও। তাহলে হচ্ছে ক্যাপিটাল পি কিউ বাই হচ্ছে স্মল কিউ, এটা স্মল পি অ্যান্ড এটা স্মল কিউ, ঠিক আছে। এটা কিন্তু ক্যাপিটাল পি, ওকে, ভালো করে লিখি নাহলে ভুল হয়ে চান্স থেকে যাবার, ঠিক আছে। এটা ক্যাপিটাল পি, ওকে, দ্যাট ইজ ক্যাপিটাল পি অ্যান্ড ক্যাপিটাল কিউ, এটা ইকুয়ালস টু। এবার আমরা কি বেস টু বেস দেখবো। বেস টু বেস মানে এটা একটা বেস থাকলো, এই একটা বেস সাইড আর একটা বেস হচ্ছে এই পোর্শনটুকু, ঠিক আছে। সো প্রথমটা হচ্ছে আমাদের কিউও অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু কিউও, ওকে। সো প্রথম এটা দুটো কম্পেয়ার করলাম। এবার যে পরের যে কম্পেয়ারটা করবো সেটা হচ্ছে কি, কোন ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটা নেবো হচ্ছে এএফও। আচ্ছা, এখানে একটা নাম দেওয়া যাক এ, এখানে নাম দিলাম এ পয়েন্টার। তাহলে আমরা যেটা করব, এএফও এই পয়েন্টার আমি এই যে পয়েন্টটা আছে, এই ত্রিভুজটা অ্যান্ড পি পি এফ কিউ, এই যে ত্রিভুজটা আছে, পি এফ কিউ, এই ত্রিভুজ দুটো আমরা কম্পেয়ার করব। একটা কি বললাম, একটা হবে হচ্ছে এ এফ ও, আর একটা হবে হচ্ছে পি কিউ অ্যান্ড এফ, ঠিক আছে। তাহলে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। ট্রায়াঙ্গেল, সরি, ট্রায়াঙ্গেল একটা হচ্ছে আমরা কি এ এফ ও অ্যান্ড ট্রায়াঙ্গেল স্মল পি ও স্মল কিউ, ওকে, ঠিক আছে। দুটো ত্রিভুজ আমরা দেখছি। তাহলে প্রথমটা ক্ষেত্রে পি স্মল পি বাই কিউ, হাইট টু হাইট দেখবো। আরটা কার সঙ্গে সমান হবে, এও। অ্যাকচুয়ালি এওটাকে আগে রাখি, বেটার হবে আমাদের, তাহলে একটু কম্পারিজনের সুবিধা হবে। সো আমরা এটা রাখবো, সেট ইজ এও বাই স্মল পি স্মল কিউ, এটা ইকুয়ালস টু হবে বেস, বেস টেবিল লক্ষ্য করা যাক। এটা কি ও এফ, তো এটা হচ্ছে, এটার ক্ষেত্রে আরেকটা ক্ষেত্রে কত হবে, একটা ক্ষেত্রে হবে কিউ এফ, এই পুরোটা। তাহলে পুচকুটার ক্ষেত্রে মানে এটা প্রথম যেটা, এটার ক্ষেত্রে হবে ও এফ বাই এটার ক্ষেত্রে হচ্ছে কিউ এফ, ওকে। এবার আমি এটাকে একটু মডিফাই করে লিখে দিই, দ্যাট ইজ এও। আচ্ছা, এখানে বলে দেওয়া যাক যে দেখো দুটো যদি আমি কম্পেয়ার করি শুধু দুটোর, তাহলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এও আর পি কিউ কিন্তু সেম, ওকে। তো এগেন সেম কনসেপ্ট, নাও এও ইকুয়ালস টু হচ্ছে পি কিউ। তো আমরা ডাইরেক্ট এওর এখন লিখবো না ইকুয়েশনে, এর বদলে আমরা এখন লিখে দেবো পি কিউ। সো পি ক্যাপিটাল কিউ বাই স্মল কিউ ইকুয়ালস টু ও এফ, আর কিউবটাকে ভাঙবো, কিউবটাকে ভেঙে আমি লিখতে পারি তো যে কিউ ও প্লাস ও এফ লেখা যেতেই পারে। কি করে লিখলাম এটা দেখে নেওয়া যাক।
কিউ এফ এই পয়েন্টটা আছে, এটা আমি লিখতে পারি হচ্ছে কিউ ও প্লাস ও এফ, তাই তো? এটা দিতে পারি আমরা। তাহলে এই ইকুয়েশনটার ক্ষেত্রে তাহলে কি হলো, এই ইকুয়েশনটা আমরা চেঞ্জ করব। ওকে, বেশ। তাহলে এটা আমরা দিলাম হচ্ছে 1 নম্বর ইকুয়েশন, আর এটাকে নাম দিলাম হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবার 1 আর 2 যদি মার্জ করা হয়, মার্জ করলে পরিষ্কার হয়ে যাচ্ছে এই যে এটা তো সেম, এইভাবে এই দুটো মানে এই পোর্শনটা তো সেম, এই পোর্শনটা তো সেম। তো 1 ও 2 ইকুয়েশনতে আমরা ডাইরেক্ট যেটা লিখবো সেটা কি না, QO বাই কিউ স্মল ও দ্যাট ইজ ইকুয়ালস টু OF বাই QO প্লাস OF। এবার QO প্লাস হচ্ছে কিউ স্মল, এবার আমরা আগের মতো কাজ করবো, অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স সবগুলো আমরা এক করে লিখবো, ঠিক আছে? ওকে, বেশ, তাই করে। ওকে, তাহলে আমরা কি অবজেক্ট ডিসটেন্স, আচ্ছা কি কি দেওয়া যায়, অবজেক্ট ডিসটেন্স দেওয়া যাক। আচ্ছা এখানে একটা দাগ পড়ে গেছে হয়তো। ওকে ফাইন, অবজেক্ট ডিসটেন্স কি কি আছে? অবজেক্ট ডিসটেন্স ডিসটেন্সটা কি না হচ্ছে ও কিউ, ও কিউ ইকুয়ালস টু কত, মাইনাস অফ ইউ। ইমেজ ডিসটেন্স ও স্মল কিউ, এটা মানে কি মাইনাস অফ ভি। ফোকাল লেন্থ, এফটা ক্যাপিটাল দিয়ে দিই, ও এফ ইকুয়ালস টু যে প্লাস এফ, কারণ এটা ওই সাইডে আছে, অপোজিট সাইডে। সো এখানে আমরা ভ্যালুগুলো বসাবো। কিউ ইকুয়ালস টু হচ্ছে আমাদের কি না মাইনাস অফ ইউ, ও কি হচ্ছে মাইনাস ভি, ও এফ হচ্ছে স্মল এফ, ও কিউ ইকুয়ালস টু হচ্ছে রে কত, মাইনাস ভি প্লাস এফ। তো দুটোকে আমরা কি করব না ক্রস মাল্টিপ্লিকেশন করব, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হয়ে যাবে, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে ইউ ভি মাইনাস ইউ এফ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ভি এফ। এবার ইউ ভি এফ দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে? ইউ এফ দিয়ে ডিভাইড করলে পরে এটা আসবে 1/v, এটা হচ্ছে দিস, এটা আসবে হচ্ছে -1/u, মাইনাস থাকবে কিন্তু এখানে, ঠিক আছে? এটা কিন্তু এখানে মাইনাস। ওকে, ভালো করে দিয়ে দিই তাহলে এবার মুশকিল হতে পারে। সরি, জাস্ট মিনিট। সো ইকুয়ালস টু আসবে মাইনাস অফ ইউ। ওকে ফাইন, তো এখান থেকে এটা আসছে 1/v মাইনাস অফ 1/, ইকুয়ালস টু 1/, এখান থেকেও আমাদের প্রুভ হয়ে গেল। ওকে, জাস্ট আমি লিখে দেওয়া যায়, তাহলে এখান থেকে চলে আসছে 1/, ইকুয়ালস টু হচ্ছে 1/v minus of 1/, equals to 1/. So again this is the proof. এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, দিস ইজ হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। ওকে, তাহলে এটা আমাদের কমপ্লিট হলো। ওকে, এবার যে আমরা এটা করছি সেটা হচ্ছে আমাদের কি কনকেভ লেন্সের জন্য আমরা ইউজ করব, ঠিক আছে? তো কনকেভ লেন্সের ক্ষেত্রেও একই ফরম্যাটই থাকবে, ছবিটা বোঝা যাচ্ছে এখানে একটা অবজেক্ট, এটা হচ্ছে আমাদের পিকিউ অবজেক্ট। পিকিউ অবজেক্ট থেকে রে একটা সোজা বেরিয়ে গিয়ে কি ডাইভার্জ হয়ে গেল কনকেভ লেন্সের জন্য, একটা রেটা কি সোজা অপটিক্যাল সেন্টার আলোক কেন্দ্রের মধ্যে সোজা বেরিয়ে চলে আসে। তো এই রেটাকে, এই যে এখান থেকে যে রেটা বেরিয়ে গেল, এই রেটাকে যদি পিছনের দিকে বাড়ানো যায়, হঠাৎ করে যদি পিছনের দিকে বাড়ানো যায়, আর এই রেটার সঙ্গে তাহলে এই রেটার সঙ্গে এই রেটা, মানে এই যে রেটা আর এই রেটা, এটা কি করে ইন্টারসেক্ট করে স্মল পি বিন্দুতে, আমাদের ইমেজটা তৈরি হবে দিস পয়েন্টে। ওকে, আচ্ছা ইমেজটা এটা তৈরি হলো, ঠিক? তাহলে এখানে কি কি আমরা পাচ্ছি সেটা হচ্ছে অবজেক্ট ডিসটেন্স, ইমেজ ডিসটেন্স গুলো লেখানো হয় যাক। তাহলে অবজেক্ট ডিসটেন্স, তাহলে আমাদের এখানে অবজেক্ট ডিসটেন্স এটা ইকুয়ালস টু কত, মাইনাস অফ ইউ, এটা এটা ইকুয়ালস টু কত হবে, ও কিউ, আর এটা হবে কত, ইমেজ ডিসটেন্স সি, এটা ইকুয়ালস টু কত হচ্ছে এখানে মাইনাস বি, এটা ইকুয়ালস টু কত হচ্ছে ও কিউ, তাই তো? সাইন দেওয়ার দরকার নেই, দ্যাট ইজ সিম্পলি এটা হচ্ছে আমাদের কত, ও স্মল কিউ, আর এটা হচ্ছে ফোকাল লেন্থ। ফোকাল লেন্থ কোনটা, এটা হচ্ছে আমাদের ফোকাল লেন্থ। এটা হচ্ছে মাইনাস অফ এফ, একই দিকে সেন ও এফ পেয়ে গেলাম ফোকাল লেন্থ। ফাইন, এবং আমরা দুটো, আমরা আগের কন্ডিশন মধ্যে দুটো আমরা এখানে কি করব, ত্রিভুজ নেবো। কি কি ত্রিভুজ দেখা যাক। একটা হচ্ছে আমাদের ত্রিভুজ নেবো
সেটা কি AFO 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 না নি, প্রথমে নরমালি আমরা নিই যে PO সরি এই এটা POQ এই ট্রায়াঙ্গেলটা, আর এটা নিব হচ্ছে PO স্মল কিউ, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বিবেচনা করব। তাহলে কি কি বললাম, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল PO, এটা P, ওকে, POQ and triangle small p small o small q, এই দুটো ট্রায়াঙ্গেল আমরা বিবেচনা করছি। বেশ সেম কাহানি, দ্যাট ইজ PU ক্যাপিটাল Q বাই স্মল p, সেটা স্মল p, দ্যাট ইজ স্মল p স্মল q, এটা ইকুয়ালস টু হাইট কল্পনা করছি আমরা, আর একটা বেস টু বেস, এটা হবে কি OQ এতটা পোর্শন, ঠিক, আর একটা কতটা হবে OQ এতটুকু পোর্শন, এই দুটো পোর্শনের কম্প্যারিজন করছি। তাহলে এটা ইকুয়ালস টু, এটা কত হচ্ছে OQ বা এটা O ইনটু স্মল কিউ, ঠিক আছে, এটা আচ্ছা এটা কিন্তু সেম ও স্মল কিউ, ওকে, তাহলে ইকুয়েশন 1 নম্বর দিয়ে দিলাম। এবার সেকেন্ড আমরা যেটা করব সেটা কি AFO AFO মানে এই ট্রায়াঙ্গেলটা, সরি এই ট্রায়াঙ্গেলটা আমরা ইউটিলাইজ করছি, তার সঙ্গে কোনটা করব, তার সঙ্গে করবো হচ্ছে PFQ, এই পুচকু ট্রায়াঙ্গেলটা, এই পুচকু ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলটা কোনটা আবার দেখে নাও, PFQ, এই ট্রায়াঙ্গেলটা কিন্তু বিবেচনা করছি। তাহলে করা যাক, বেশ স্টার্ট করা যাক। তাহলে কি নিচ্ছি আমরা, এখানে করছি, দ্যাট ইজ একটা হবে আমরা কি P, আচ্ছা স্মল p F স্মল q অ্যান্ড ট্রায়াঙ্গেল AFO, এই দুটো ট্রায়াঙ্গেলকে আমরা বিবেচনা করছি, ঠিক আছে। দুটো ট্রায়াঙ্গেল দেখা যায় তাহলে হাইট টু হাইট AO বা হচ্ছে স্মল p স্মল q, এটা ইকুয়ালস টু বা হচ্ছে হাইট টু হাইট কম্পারিজন, একটা হবে কত OF, একটা হবে এত একটা বেস, আর একটা হবে কত QF হবে, তাহলে একটা হবে কত OF, আর একটা কত হবে না QF। আচ্ছা OF রেখে দিলাম, QF টাকে লিখতে পারি এভাবে OF মাইনাস OQ, লেখা যেতেই পারে অ্যাকর্ডিং টু দ্য পিকচার, দেখো দেখে নাও, আমার পোর্শন চাই এইটুকু, তাহলে আমি কি করব, এটা এই লেন্থটার সঙ্গে আমি এই পোর্শনের লেন্থটা বিয়োগ করে দেবো, এই পোর্শনের লেন্থটা কেটে দিয়ে দিই, তাহলে আমরা চলে আসবো। তাহলে এই ছবি অনুসারে, আচ্ছা আবার সে বলে দিই যে কন্ডিশন AO ইকুয়ালস টু হচ্ছে PQ, এটা কেন, কারণ হাইটটা সেম, বেশ এও যদি PQ এর সঙ্গে সমান হয়, তাহলে আমি লিখে দিলাম PQ বাই স্মল p স্মল q, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে OF বাই হচ্ছে OF মাইনাস OQ, ওকে ফাইন। এবার ইকুয়েশন নাম দিলাম 2। এবার 2 নম্বর ইকুয়েশন থেকে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে OQ বাই O স্মল q ইকুয়ালস টু OF বাই OF মাইনাস O স্মল q। OQ টা কি, OQ ভ্যালু বসাবো, দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ ইউ, O স্মল q হচ্ছে মাইনাস বি, OF এর ভ্যালু সব ভ্যালু বলে দেওয়া আছে, ভটভট করে বসিয়ে দেবো, মাইনাস অফ এফ, এটা কথা হচ্ছে মাইনাস এফ মাইনাস OQ ভ্যালু দেওয়া আছে মাইনাস অফ ভি, এই ক্যালকুলেট করা হয়, এটা হচ্ছে ইউ বাই ভি, এটা হচ্ছে মাইনাস ভি বাই মাইনাস এফ প্লাস অফ ভি, তাহলে ইকুয়েশন যদি করা হয় তাহলে এখানে মাইনাস অফ ইউএফ প্লাস হচ্ছে ইউ ইন্টু ভি, এটা ইকুয়ালস টু মাইনাস ভি এফ, তো ডিভাইড করলে পরে এখানে আসবে মাইনাস অফ 1 বাই ভি প্লাস হচ্ছে 1 বাই এফ, এটা ইকুয়ালস টু হচ্ছে মাইনাস অফ ইউ, ওকে। তো সিম্পলি জাস্ট সিম্পল ইকুয়েশন, এখানে কোনো কমপ্লেক্স কিছু নাই জিনিসটার সাথে, তো এটাকে একটু আপলিফ্ট করে দেওয়া যাক, ইয়েস। তাহলে এখান থেকে যদি করা যায় সিম্পলি 1 বাই ভি ইকুয়ালস টু, পরিষ্কার বোঝা যাচ্ছে 1 বাই ভি প্লাস, সরি 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ, সো দিস ইজ আওয়ার ফর্মুলা, ওকে। এটা হচ্ছে আমাদের সেই যেটা আমাদের ফর্মুলাটা দরকার, এইটাই সেই ফর্মুলা, ওকে ফাইন। তাহলে এটা ইজিলি করা যাবে, তাহলে 3টে প্রবলেম এখান থেকে হয়ে গেল, ওকে। সো